তোমাদের কোনো কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। চলো, তো আমরা কথা না বলে আজকের ক্লাসে স্টার্ট করি। তোমাদের কমেন্ট আমরা পেলাম না এবং দেখতে পেলাম না, সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না। চলো আমরা ফার্স্ট স্টার্ট করে দিই। আমাদের রাত 9:30 মানে অমৃত স্যারের দা ম্যাথবাবু চ্যানেলে লাইভ করা স্টার্টিং। তো আমাদের 9:30 বেজেছে, অতএব আমরা লাইভ করা প্রথমে যে অঙ্ক আছে আমাদের, দেখো প্রিয় বিদ্যার্থী, প্রথম কি অঙ্ক আছে বলেছে, এ এবং বি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে, যখন বি এবং সি 16 দিনে একই কাজ করতে পারে। এ কাজ 5 দিন, বি কাজ 7 দিন এবং বাকি কাজ সি 13 দিনে শেষ করে। রাকি মিস্ত্রি সাউন্ড ক্লিয়ার আছে, ওকে। দিশা দাস অল ক্লিয়ার, ওকে। চলো তাহলে আমরা আজকে ক্লাসে স্টার্ট করে দিচ্ছি এবং যেসব ছেলেমেয়েরা জয়েন করছো আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করবে যে সাউন্ড ঠিকঠাক বুঝতে পারছো কিনা এবং সবাইকে শেয়ার করো। আজ আমাদের প্রথম লাইভ দা ম্যাথবাবু চ্যানেলে। তো এখান থেকে আমরা দেখি যে এই অঙ্কটাকে কিভাবে করব। আমাদের দেখো করার সিস্টেম, অনেক করলে আমরা কি করব, অনেক বড় হবে, কিন্তু আমরা এতটা বড় যাবে না। চলো আমরা এই অঙ্ককে গাদ্দা মাছিয়ে দিই এক চান্সে। তাহলে এখানে কত আছে, এ প্লাস বি। দেখো এ প্লাস বি একটা 12 দিনে একটা কাজ করতে পারে। তাহলে দেন হচ্ছে কি আছে, বি প্লাস সি তোমার কত দিনে কাজ করতে পারে, 16 দিনে। ব্যাস তুমি এইটুকুই করো। তাহলে 12 আর 16, আর এই যে এ কাজ 5 দিনে, বি কাজ 7 দিনে এবং বাকি কাজ সি 13 দিনে, এর 40% দক্ষতার সাথে 60% কাজের প্রতিযোগিতা করতে কত সময় নেবে। দেখো কোনো ব্যাপার নেই, 12 আর 16 এলসিএম কত, তুমি বলবে স্যার 48। দেখো 48 এর মাল্টিপল অপশনের কারণে কত হবে, তোমার 48কে তুমি কি 35 দ্বারা ভাগ করতে পারবে, তুমি বলবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো 48কে তুমি 24 দ্বারা ভাগ করতে পারবে, বলবে হ্যাঁ স্যার, তাহলে 100% অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 100% বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা সর্বপ্রথম কিন্তু তোমাদের সামনে ম্যাথ নিয়ে এসেছি, যেগুলো অপশন টেস্টে আমরা সমস্ত ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিতে পারবো। চলো নেক্সট আমাদের 2 নম্বর দেখি। বলছে এ প্লাস বি একটা কাজ কত দিনে করতে পারে, 72 দিনে করতে পারে। তারপরে দেন হচ্ছে বি প্লাস সি একটা কাজ কত দিনে করতে পারে, 120 দিনে করতে পারে। তারপরে দেন হচ্ছে এ প্লাস সি একটা কাজ কত দিনে করতে পারে, 90 দিনে করতে পারে। তাহলে দেখো কাজটা কি সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। 72, 120 আর 90 এর এলসিএম তুমি বলবা স্যার 360। ব্যাস কাজ খতম। এরপরে আমাদের আর অঙ্ক করার দরকার নেই, আমাদের আর জানার দরকার নেই। তাহলে কি হবে আমার প্রিয় বিদ্যার্থী, এখানে 80, 100 আর 120 আর 115, তুমি বলবে স্যার 360কে যদি 80 দিয়ে ভাগ করা যায়, তুমি বলবে স্যার যাবে না, অতএব অপশন নাম্বার এ হবে না। 100 দিয়ে ভাগ করা যায়, যে বলবে না স্যার যাবে না, তাই হবে না। তাহলে 120 দিয়ে ভাগ করা যায়, তুমি বলবে স্যার 120 দিয়ে ভাগ করা যায়, অতএব 3 বারং 36 পুরোপুরি ভাগ যায়, অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। ওকে, চলো আমাদের নেক্সট আমরা দেখে নিই। নেক্সট আমাদের অঙ্ক কি আছে, বলছে সুদীপ নির্দিষ্ট পরিমাণ 1/8 রাশির মধ্যে 5% পিএতে 2 বছরের জন্য এবং 3/5 রাশির মধ্যে 6% পিএ মানে পার ইয়ার এর 2 বছরের জন্য এবং অবশিষ্ট এটা 2 বছরের জন্য রেখেছে। দেখো ফার্স্ট তুমি কি করো, একটা কাজ আমরা করি যে সুদীপ কি করেছে, 1/8 আর এই যে 3/5 আছে, 1/8 আর 3/5 আছে, এই 1/8 আর 3/5কে আমরা এলসিএম করব। তাহলে 8 আর 5 এর এলসিএম তুমি বলবে স্যার কত, 40। তাহলে 40টা টোটাল প্রোডাক্টস আছে, এই 40টা প্রোডাক্টসকে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কি বলছে, 1/8, এই 40-এর 1/8 মানে কত আমার প্রিয় বিদ্যার্থী, 5 40 মানে এখানে কত 5। তারপরে তুমি কি বলবে যে এখানে বাদ বাকি কত আছে, 3/5। তাহলে 40-এর 3/5 মানে তুমি কত বলবে প্রিয় বিদ্যার্থী, 5 40, 3 24। আর বাকি প্রোডাক্ট টোটাল 40টা প্রোডাক্টস মনে করো, তার মধ্যে 5টা প্রোডাক্টস হচ্ছে এটা, 24টা প্রোডাক্টস এটা, আর বাকি প্রোডাক্টস তাহলে কত আছে, তুমি বলবে স্যার 11টা। বাকি প্রোডাক্টস কতগুলো আছে, 11টা আছে। তাহলে এখানে প্রথম প্রোডাক্টস দেখো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 5% লাভে। দ্বিতীয় প্রোডাক্টস দেখো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 6% লাভে। তৃতীয় প্রোডাক্টস দেখো কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 10% লাভে। তাহলে এইবার দেখো এই যে প্রসেস আমরা শিখতে যাচ্ছি, টোটাল এ ম্যাথ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষায় এসেছে, বিগত 2024-এ আমাদের এই ম্যাথ চলে এসেছে। তো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এসব ম্যাথ কিন্তু তোমাদের অবশ্যই শেখা লাগবে। এখানে কত আছে, 6%। 6কে যদি আমি রেঞ্জ ধরি, তার মানে 6কে আমি ধরলাম রেঞ্জ,
রেঞ্জ ধরলে দেখো 6 থেকে এটা কত বেশি, তুমি বলবা স্যার 4 বেশি, এই 4টা 11-র সাথে গুণ হবে, 4 11 কত 44, লিখে দাও। 6 থেকে এটা কত কম, তুমি বলবা স্যার 1 কম, এই একটা 5-এর সাথে গুণ হবে, -5 কত 5, মাইনাস হয়ে গেল। আর এই প্রোডাক্টসের অনুপাতগুলো যোগ হবে, তার 5 24 আর 11-র যোগ কত 40। তারপরে দেন আমরা কি করব, তারপরে আমার প্রিয় বিদ্যার্থী এখানে 44 থেকে 5 বাদ, তাহলে তুমি বলবে 6 পূর্ণ এটা 39/40, 6 পূর্ণ 39/40। এখান থেকে আমরা করলে কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমরা উপরে চলে যাই, এবার আমরা উপরে চলে যাই, একে 40 লসাগু, 40 লসাগু হলে 4 চক 24, 240 প্লাস 39 269 বাই হচ্ছে কত আমার প্রিয় বিদ্যার্থী 40। এটার ভ্যালু কত বলে দিয়েছে, আচ্ছা এটা তো 2 বছরের ভ্যালু, তাহলে 1 বছরে কত হবে, একে কাটাকুটি করে নাও, 1 বছরের ভ্যালু পেয়েছি 269/40, এখানে 1 বছরের ভ্যালু বার করে নাও আমার প্রিয় বিদ্যার্থী, 1 বছরের ভ্যালু আমরা বার করে নিই। দেখো এখানে আমাদের কি আছে, 1 বছরের ভ্যালু কাটাকুটি করো 8, তারপর 2 দিয়ে 8, তারপরে 2 দিয়ে হচ্ছে 3 দুগুণ 6, 7 1 14, 7 দুগুণ 14, এখানে হচ্ছে 837, এইটা কাটো, তুমি বলবে স্যার 3, তাহলে 3 এ 4 12, 120 গুণ বেশি, তাহলে 100% ভ্যালু কত হবে 120 গুণ বেশি, মানে 12,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার 12,000, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রুলস তোমাদেরকে 100% শেখা লাগবে এবং সুন্দরভাবেই কিন্তু করতে হবে। চলো আমাদের 4 নম্বর রুলসে চলে যায়, একই রকম অঙ্ক। চলো আমি তোমাদেরকে 3 সেকেন্ড টাইম দিচ্ছি, এই 15 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো এটা আমাদের করো, এইচডব্লিউ নয়, আমি তোমাদের সলভ করে দেবো এবং এটা তোমরা করো, কত অ্যান্সার হবে আমি কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই, কত অ্যান্সার হতে চলেছে। দেখো এখানে বলছে আয়ের 2/5, আমরা লিখছি তাহলে 2/5, তাহলে দেন এখানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 1/3, তাহলে 1/3, তাহলে তুমি বলছো 5 আর 3 এর এলসিএম করো স্যার প্রথমে ফার্স্ট, তাহলে 15টা প্রোডাক্টস, আর 15টা প্রোডাক্টসের দেখো বলেছে 2/5, তাহলে 2/5 ইন্টু 15 মানে কত আসছে, তুমি বলবে স্যার 3 এ 5 15, 3 দুগুণ 6টি, আমরা রেশিও বার করছি, তারপর এর সাথে 15 দিয়ে গুণ করলে 3 এ 5 15, এটা 5টি, আর বাকি অবশিষ্ট প্রোডাক্টস কটা থাকবে, তাহলে 4খানা অবশিষ্ট প্রোডাক্টস থাকবে। এখন প্রথম প্রোডাক্টস কত 4% লাভে, তাহলে এটা 4%, দেন দ্বিতীয়টা কত আছে 5%, আর তৃতীয়টা কত আছে 10%। চলো আমরা আবার দেখি, তাহলে আমরা প্রথমটাকে বেস কাকে ধরবো 5টাকে, তাহলে এখানে আমরা 5 লিখবো, 5 থেকে এটা কত বেশি, তুমি বলবে স্যার 5 বেশি, এই বেশিটা উপরে রেশিওর সাথে গুণ করব 4-এর সাথে, তাহলে কত হবে প্লাস 4 × 5 = 20, আর 5 থেকে এটা কত কম 1 কম, তাহলে একটা কার সাথে গুণ করবো 6-এর সাথে, -6 কে 6 বাই এদের অনুপাতের যোগফল 6 এর 5 11 আর 4 কত, তুমি বলবে স্যার 15, তাহলে 5 প্লাস এটা 20 থেকে 6 বাদ দাও, তাহলে 20 থেকে 6 বাদ দিলে কত হয় 14 বাই হচ্ছে 15, 5 15 কত 75, আর 14 যোগ করলে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 5 15 75 আর 14 আমরা যদি যোগ করি তাহলে 75 আর 10 85 আর 4 89, 89 বাই হচ্ছে 15, এটার ভ্যালু কত বলে দিয়েছে দেখো 267, তুমি বলবে স্যার এটা কত গুণ বেশি 3 গুণ, দেখো 3 গুণ বেশি, 3 নং 27 7 আর 3 24 25 26, তাহলে 15 সঙ্গে 3 গুণ হয়ে গেল, তাহলে 3 15 45 গুণ বেশি হলো, তাহলে 100% এর ভ্যালু আমাদের বার করতে হবে, 100 না হয়ে 45 হবে, তাহলে 4500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার 4500, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, 4500 হবে, রাইট অ্যান্সার বলেছো তুমি। তারপরে চলো আমাদের নেক্সট বলেছে আকাশ এ বিষয়ে 73 নম্বর পেয়েছে, সে বিষয় বিতে 56 নম্বর পেয়েছে, আর সি বিষয় এক্স নম্বর পেয়েছে। একটি পরীক্ষায় সর্বাধিক 3টি পত্র নির্ধারণ করা হয়েছিল এবং প্রতি সর্বোচ্চ নম্বর যথাক্রমে 1:2:2 অনুপাতে ছিল। যদি একজন শিক্ষার্থী প্রথম পত্রে 50%, দ্বিতীয় পত্রে 60% এবং তৃতীয় পত্রে 65% পেয়ে থাকে, তাহলে সে সামগ্রিকভাবে কত শতাংশ নাম্বার পেয়েছে। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, প্রথমে দেখো আকাশের বর্ণনা দিয়েছে, আকাশ দিয়ে এখানে কোনো অঙ্ক নেই, কোনো এক বিদ্যার্থী পেয়েছে কিন্তু আকাশ নয়, তাই আকাশের গল্প এখানে এক্সট্রা দিয়েছে, বলেছে পাড়া প্রতিবেশীর কথা বলেছে আর তোমার কথা লাস্টে অঙ্কে চাইছে, তাহলে পাড়া প্রতিবেশীর কোনো কি দরকার আছে না,
তাহলে আমার এই যে বিদ্যার্থী তিনটে সাবজেক্ট ছিল এ বি আর কত সি, এদের রেশিও কত আছে 1:2:2। যদি একজন শিক্ষার্থী প্রথম পত্রে 50%, তাহলে এখানে লেখো 50%। দ্বিতীয় পত্রে কত 60% লিখে দাও 60%। তৃতীয় পত্রে কত 65%। যে কোনো একটাকে বেস ধরো, আমি 60কে বেস ধরলাম, 60 প্লাস লিখবো। 60 ছাড়া এটা কত বেশি, তুমি বলবে 5 বেশি, এই 5টা এর সাথে গুণ, 5 দুগুণ কত 10। 60 ছাড়া এটা কত কম, 10 কম, তবে বলবে স্যার 10-এর সাথে -10-এর সাথে 1 গুণ করলে -10 হয়। বাই হচ্ছে অনুপাতের যোগফল, 1 আর 2 3 আর 2 কত 5। এবার দেখো 60 প্লাস 10 থেকে 10 বাদ দিলে 0/5 মানে 60ই পাচ্ছি, এ পাশে 0 মানে 60ই পাচ্ছি। এবার 60%-এর আমরা কত পেলাম অ্যান্সার 60%। তাই অপশন নম্বর আমাদের ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। চলো এই অঙ্ক আমাদের, চলো গাদ্দা মাছিয়ে দিই কি আছে। বলছে তিনটে ভলিউম যুক্ত তিনটে পাত্র, একটা হচ্ছে এ বি আর সি তিনটে পাত্র, এদের রেশিও বলেছে 3:4 কত আছে 5। প্রথম ভলিউমে 80%, দ্বিতীয়টা 70% আর তৃতীয়টা হচ্ছে 50%। তাহলে আমি 70কে বেস ধরলাম, যে কোনো একটাকে বেস ধরতে পারো, তুমি চাই 50কে বেস ধরো বা 80কে বেস ধরো। 70কে বেস ধরলে এটা 70 থেকে কত কম, তুমি বলবে স্যার 20 কম, তার 20টা এর সাথে গুণ, মাইনাস 20, 5 গুণ 20, তার মানে কত আছে 100। এটা 20 চেয়ে কত বেশি 10, তার মানে প্লাস কত 30। আর বাই হচ্ছে অনুপাতের যোগফল, 5 আর 4 9 আর 3 কত 12। তাহলে 70 প্লাস, এবার দেখো প্লাসটা প্লাসে মাইনাসে কি হবে আমার প্রিয় বিদ্যার্থী, প্লাসে মাইনাসে আমরা কিন্তু কি করতে পারি মাইনাস করে দেবো, প্লাসে মাইনাসে আমরা মাইনাস করে দেবো। তাহলে একবার মাইনাস আর 100 থেকে 30 বাদ, তার মানে কত 70 বাই হচ্ছে 12। তাহলে 70 মাইনাস এটা দেখো 6 12 72 মানে, তাহলে আমরা 5 12 কত 60 আর 100, 8 12 কত 96। তার মানে এখান থেকে আমাদের প্রায় লাগভাগ 6 বাদ যাচ্ছে। তাহলে 70 থেকে যদি প্রায় 6 বাদ যায় তাহলে কত থাকবে 64.16। এরকম একটা আমাদের অ্যান্সার আসবে 64.16। তাই তো, আমরা 6 বাদ গেলে 64, তাহলে অপশন নাম্বার কত আসছে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের পুরো কিন্তু বাদ দেওয়া লাগবে না, আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাহলে 64.16% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক আছে এটা 7-এর দাগ। এ গ্রুপের 30 জন লোকের গড় ওজন বি গ্রুপের 25 জন লোকের গড় ওজন এর চেয়ে 3 কেজি বেশি। তাহলে চলো আমার প্রিয় বিদ্যার্থী, তিনটে গ্রুপ আছে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বড় বড় ম্যাথ আমরা করছি, যেগুলো আমরা বড় বড় পরীক্ষার জন্য আমাদের উপলব্ধ, এবং এ কিন্তু রেলওয়ের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এসএসসি সিজিএল যে পরীক্ষা দেবে তার ইম্পর্টেন্ট, সিএইচএসএল সমস্ত কিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। বলছে এ গ্রুপে 30 জন লোকের গড় ওজন বি, তাহলে কতজন লোক আছে এ গ্রুপে 30 জন, তুমি বলবে স্যার বি গ্রুপে কত 25 জন, আর সি গ্রুপে কত লোক আছে 20 জন। এখানে কি করেছে আমার প্রিয় বিদ্যার্থী, বলছে 25 জন লোকের গড় ওজন থেকে 3 কেজি বেশি, তাহলে কোথায় বেশি প্লাস 3 বেশি মানে এ গ্রুপের, এখানে গড় ওজন ছাড়া 2.5 কেজি বেশি মানে 2.5। তাহলে আমি বলতে পারি না যে টোটাল 30 জন লোকের, এবার এ গ্রুপের দেখো 30 জন লোকের ওজন 1725, তাহলে 1725 30 জন লোকের, তাহলে একজন লোকের গড় ওজন এ গ্রুপে কত আসছে, তুমি বলবে স্যার 1725কে 30 দ্বারা ভাগ করো, 1725কে কত দ্বারা ভাগ করব 30, তাহলে এটা আমাদের কত আসছে, চলো আমরা কাটাকুটি করি 5 দিয়ে। 5 দিয়ে আচ্ছা আমরা 15 দিয়ে যদি কাটি কে যাবে 15 22, 15 কে 15 75, 5 15 75, হ্যাঁ যাচ্ছে। 15 দুনো কত, তুমি বলবে স্যার 15 দুনো হচ্ছে 30, 15 দিয়ে 15 কে 15 থাকে হাতে কত 2 22, 15 কে কত 15, তাহলে 75, 5 15 কত 75, তার মানে 115 বাই হচ্ছে 2, এটাকে কত থাকছে 100, এটা কিন্তু 1 প্রিয় বিদ্যার্থী 1, 115 বাই 2, এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি প্রিয় বিদ্যার্থী, এটাকে ভাগ করলে দেখো 115কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি 5 দুগুণ 10, 15, 7 দুগুণ 14, 10, 5 দুগুণ 10, 57.5। তাহলে গড় ওজন কত পেলাম 30 জন লোকের 57.5।
এর থেকে 3 কেজি কম হবে। যদি বি এর মান এতে 3 কেজি বেশি হয় তাহলে এটা 3 কেজি কম, তাহলে বি এর গড় ওজন আমরা পেয়ে যাব। তুমি বলবে স্যার 57.5 থেকে 3 বাদ দিয়ে দেন, তাহলে কত আসে? 54 আর 3 57, তাহলে 54.5। তারপরে আমি যদি বলি সি এর গড় ওজন কত, তাহলে বলবে স্যার 54.5 থেকে -2.5 করে দিন, তাহলে আমরা কত পাচ্ছি? তুমি বলবে স্যার 54 থেকে এটা 52 পাচ্ছি। আমরা কত পাচ্ছি? 52 পাচ্ছি। দেখো আমাদের সি গ্রুপের গড় ওজন পেয়ে গেলাম 52 কেজি, বি গ্রুপের গড় ওজন 54.5 কেজি, এ গ্রুপের গড় ওজন 57.5 কেজি। এখানে কি বলেছে? এ এবং গ্রুপ সি লোকদের একত্রে গড় ওজন কত? তাহলে এ এবং সি এর, তাহলে দেখো এ গ্রুপের গড় ওজন আমি দেখতে পাচ্ছি কত? 57.5, আর এখানে কত আছে? 52 কেজি হচ্ছে সি গ্রুপের গড় ওজন। তাহলে টোটাল দেখো 57.5 এর সঙ্গে আমাদের 30 জন লোক আছে, 57.5 এর সঙ্গে 30 জন লোক আছে, প্লাস এখানে গড় ওজন 52, আর সি গ্রুপে কতজন লোক আছে? 20 জন, ইন্টু 20, আর বাই টোটাল আমাদের সংখ্যা, লোক সংখ্যা, তাহলে 30 প্লাস 20 50 দিয়ে ভাগ, এটা করলেই আমাদের অ্যান্সার এসে যাবে। তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি। অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও এই অঙ্কের অ্যান্সার আমরা কত পাচ্ছি। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই, 8 দাগ। 8 দাগে আমাদের কি আছে? একদম একই জিনিস। এখানে আমাদের আছে কি? গম, এখানে আছে আমাদের চাল, আমরা কি খরচ করি? ওটস, আর এখানে আছে আমাদের দুধ। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এর রেশিও 5, এর কত 8, এর কত 7, এর কত 10। এটা আছে 21%, এটা আছে 22%, এটা আছে 17%, এটা আছে 20%। যে কোনো একটাকে বেস ধরো, আমি 20কে বেস ধরছি। দেখো এমন একটা সংখ্যাকে বেস ধরবা যেন আগে পিছু করা যায়। তাহলে 20কে বেস ধরলাম, 20 থেকে 17 কত কম? -3, এটার সাথে গুণ, -3 সাথে কত? 21, -21 লিখে দিলাম। 20 থেকে এটা কত বেশি? তুমি বলবে স্যার 2 বেশি, 8 দুগুণ কত? 16 লিখে দিলাম। 20 থেকে এটা কত বেশি? 1 বেশি, মানে প্লাস 5 একে কত? 5, বাই অনুপাতের যোগফল। তাহলে অনুপাতে 10 আর 17 আর 8 25, আর 5 কত? 30, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে 20 আর 21 প্লাস 16 প্লাস 5 21, 21 মাইনাস 21, তাহলে 0 কে 30 দ্বারা ভাগ করলে 0, তার মানে 20%। তাহলে 20%-এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত? 1200 টাকা আমাদের বলে দিয়েছে প্রিয় বিদ্যার্থী। 20%-এর ভ্যালু আমাদের 1200। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার কত গুণ বেশি? 60 গুণ বেশি। তাহলে 100%-এর ভ্যালু বার করো, এটা না হয়ে 60 গুণ বেশি, মানে কত? 6000 টাকা। টোটাল খরচ করছে, টোটাল স্পেন্ড করছে কত? 6000 টাকা। টোটাল স্পেন্ড করছে 6000। আমি দেখতে পাচ্ছি না, টোটাল স্পেন্ড করছে দেখো কত টাকা? 30 টাকা স্পেন্ড করছে। 30 না হয়ে 6000 স্পেন্ড করছে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার কত গুণ বেশি হচ্ছে? তাহলে তুমি বলবে স্যার আমাদের 200 গুণ বেশি হচ্ছে। তাহলে ওটস কিনতে কত টাকা ব্যয় করেছে ওটসের জন্য? তাহলে কি 17 না হয়ে 200 গুণ বেশি, তার মানে 7 দুগুণ, এই সরি 17 কেন, 7 না হয়ে 200 গুণ বেশি, তার মানে কত হচ্ছে? 7 দুগুণ কত? 1400 টাকা। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওটসের জন্য আমি দেখতে পাচ্ছি 7 টাকা ব্যয় করেছে, আর 7 টাকা না হয়ে 200 গুণ বেশি, মানে 7 দুগুণ কত? 1400 টাকা খরচ করেছে। তাহলে আমরা আশা করি প্রিয় বিদ্যার্থী আমাদের একই টাইপসের এই ধরনের অঙ্ক আমরা বুঝতে পারছি। চলো এই অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমাদের। দেখো তোমরা যদি সিলেকশন নিতে চাও, তোমরা তো সবাই জানো আমার প্রিয় বিদ্যার্থী, এখন যতটা পরিমাণে ইম্পর্টেন্ট, এখন যতটা পরিমাণে চাকরি পাওয়ার জন্য কঠিন হার্ডওয়ার্ক করতে হবে। আগে পুলিশের কাটা পড়তো কত? 30 35 25-এ জব পেয়েছে, এখন কত আসে? 60 75 85। তো এখন যদি আমরা ডিফিকাল্ট ম্যাথ না শিখি, আমরা যদি শুধুমাত্র সহজ ম্যাথ শিখে যাই, তাহলে এবার কিন্তু আর সিলেকশন হবে না। তার জন্য যদি তোমরা সঠিক সিলেকশন চাও, অবশ্যই সমস্ত কিছু বাদ দিয়ে দেখো ইউটিউব চ্যানেলে কেমন ধরনের ম্যাথ করায়। সব স্যারেরা 3 + 2 কত হয়? 5, এরকম বেসের ম্যাথ হয়। কিন্তু না, এই ধরনের ম্যাথকে এখন বাদ দেওয়ার সময় এসেছে। এখন একদম পুরোপুরি আমরা কি করতে হবে? কঠিন বা টাফ ম্যাথে পদার্পণ করতে হবে। যদি আমাদের সিলেকশন সবার থেকে এগিয়ে নিয়ে যেতে চাও, সবার থেকে যদি তুমি এগিয়ে যেতে চাও, তাহলে 100% কিন্তু আমরা টাফ ম্যাথ শিখবো।
চলো আমরা এই অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই, দেখে নিই। দেখো বলছে একটি আয়তকার বনভূমি 60 মিটার লম্বা, বা দারুণ, আমাদের বনভূমি 60 মিটার এবং 40 মিটার চওড়া। তাহলে একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আমি মানছি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 60 মিটার আর প্রস্থ বলেছে 40 মিটার। তাহলে এটাও 40 হলে 40, এটা 60 হলে 60। তুমি বলবে হ্যাঁ, ইয়ার কর্ণ বরাবর 3 কিলোমিটার পার আওয়ার গতিতে পার করতে সম্ভবত কত? তাহলে দেখো আমাদের পথ মানে কতটা ডিস্টেন্স সেটা আমাদের বাইরে বার করতে হবে প্রিয় বিদ্যার্থী। তাহলে 60 আর 40 এখানে আছে। তুমি বলবে স্যার এটার নাম যদি দিই এ বি সি ডি, তাহলে আমাদের বিসি এর মান, বিডি এর মান বার করতে হবে। তাহলে বিডি ইকুয়াল টু কত? তুমি বলবে স্যার বাবার মান বার করতে হবে। তাহলে 60কে আপনি হোল স্কয়ার করুন, তাহলে 60 এর হোল স্কয়ার করলে 3600 আর প্লাস 40কে হোল স্কয়ার করুন, তার মানে কত? 1600। তাহলে টোটাল আমার প্রিয় বিদ্যার্থী কত আসছে? তাহলে আমাদের 5200। তাহলে কত পাচ্ছি? 5200। 5200কে কিভাবে লেখা যায়? 4 গুণ 13 গুণ 4 13 52 আর গুণ 100। 4কে রুট করলে 2, 100কে রুট করলে 10 10কে 110 আর দেন রুট ওভার 13, তার মানে 20 রুট 13, 20 রুট 13 থাকে আমার প্রিয় বিদ্যার্থী। এইবার আমাদের দরকার হচ্ছে রুট 13 মান দরকার। তোমরা যদি রুট 13 মান সহজে শিখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে জয়েন থাকো। আমরা ক্যালকুলেশন টিপসে রুট 13 মান শিখিয়ে দেবো তোমাদের। এখন আপাতত তোমরা মেমোরাইজ করো, রুট 13 মান হচ্ছে 3.6। এটাকে আমরা তুললাম, পয়েন্টটা তুললাম 10, এই শূন্য কাটা, 36 দুনো 72 মিটার। তাহলে এটা আমরা কত পেলাম? 72 মিটার আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে ডিস্টেন্সটা 72 মিটার আর গতিবেগ দেওয়া আছে, তাহলে টাইমটা আমরা কি বাইর করতে পারবো না? টাইম ইকুয়াল টু, তুমি বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কতটা পেয়েছি? 72, আর স্পিড কত বলে দিয়েছে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 3 কিলোমিটার। কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5/18 দিয়ে গুণ, তাহলে 18টা উপরে চলে যায় এই। তুমি বলবে স্যার এইবার কাটাকুটি করুন, তাহলে 3 6 কত? 18। তাহলে এখান থেকে আমরা হাসছে 6 দুগুণ 12 2, আর 7 আর 6 গুণ করলে 6 7 42 আর 1 43/5। 5 দিয়ে ভাগ করো, 5 8টা 40, 32, 5 6 30, 5 6 30 পয়েন্ট, আর হচ্ছে 20, 4 5 20, তাহলে 4 5 20, তার মানে লাগভাগ আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলবা স্যার আমার তো অপশন নেই, তাহলে কি আমি টিক মারবো না? 100% তোমাকে সঠিক অ্যান্সার করতে গেলে 86.5 সেকেন্ডেই তোমাকে টিক মারতে হবে। 86 পয়েন্ট হচ্ছে 4 সেকেন্ডে, অতএব 5 সেকেন্ডে টিক মেরে চলে আসতে হবে। তাহলে অঙ্ক আমাদের খুব ইজি এবং ইজি প্রসেস। চলো নেক্সট অঙ্ক আমরা করি 10 নাম্বার। একজন কর্মচারী 30 দিনের চুক্তিতে একটি কোম্পানিতে কাজ করেন, এই সত্ত্বে যে তিনি প্রতিটা দিনের জন্য 120 টাকা পাবেন এবং তিনি অনুপস্থিত প্রতিটা দিনের জন্য তাকে 10 টাকা জরিমানা করা হবে। তিনি যদি মোট 2300 টাকা পান তাহলে কতদিন অনুপস্থিত থাকবেন? চলো আমরা দেখে নিই প্রিয় বিদ্যার্থী। তোমাদের আমরা অপশন কিন্তু দেখতে পাচ্ছি না, তোমরা কিন্তু কমেন্ট করছো না। তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। 30 দিনের চুক্তিতে একটি কোম্পানিতে কাজ করেন, এই সত্ত্বে যে তিনি প্রতিটা দিনে 120 টাকা করে পাবেন। আমি ভাবলাম তিনি 120 দিনই মানে 120 30 দিনে উপস্থিত হয়েছে, তাহলে এক এক দিনে 120 টাকা করে, তাহলে 30 দিনে তিনি কত পাবেন? বলবে স্যার 120 দিন, এই 120 টাকা করে 30 দিন, তিনি কত টাকা পাবে? 3 বারং 3600 টাকা। যদি প্রতিদিন উপস্থিত হয় তাহলে 3600 টাকা পাবে, আর যদি ও প্রতিদিন না যায় তাহলে 10 টাকা করে জরিমানা, তাহলে 10 ইন্টু কত? 30। তুমি বলবে স্যার 10 টাকা জরিমানা মানে মাইনাস 300 টাকা তাকে কেটে নেওয়া হবে যদি না যায়, তো একদিনও যদি কাজে না যায়। তাহলে উপস্থিত সংখ্যা মানে প্রেজেন্ট, আর এখানে অ্যাবসেন্ট। প্রেজেন্ট হচ্ছে 3600 টাকা পেত আর মাইনাস 300, ও ওভারঅল কত টাকা পাচ্ছে? তুমি বলবে স্যার 2300 টাকা। তাহলে এইবার এই এলিগেশন প্রসেস লাগাও। সবসময় এলিগেশন প্রসেসের রুলস কি? এটা থেকে এটা বাদ দিতে হবে, বড়টা থেকে সবসময় ছোটটা বাদ। তাহলে 2300 টাকে 300 বাদ দিলে আমরা কত থাকছে? 2300, দেখো বাদ দিচ্ছি, 2300 মাইনাস অফ মাইনাস 300, তার মানে 2300 মাইনাস হয়েছে প্লাস 300, তার মানে এখানে পাচ্ছি আমরা 2600। আর এই বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে এদিকে 7 আর 6 কত? 1100। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী
এখানে দেখো 3600 থেকে 2300 বাদ 7 কত 1300 টাকা, দুটো শূন্য কাটা। তুমি বলবে স্যার এটার অনুপাত 2:1, 13 দুগুণ 26, 2:1। তাহলে টোটাল দিন সংখ্যা 2 এর 1 3, 3 দিন না হয়ে 30 দিন। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 10 গুণ বেশি। তাহলে উপস্থিত থাকবে কতদিন? উপস্থিতির মান মানে প্রেজেন্টের মান ছিল কত 2, তাহলে 2 না হয়ে 10 গুণ বেশি, 10 দুগুণ কত 20 দিন তিনি উপস্থিত ছিলেন। কতদিন উপস্থিত ছিলেন? 20 দিন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তাহলে আমরা কি ধরনের লেভেলের, কোন লেভেলের অঙ্ক করছি। আমরা কিন্তু পুরো সিজিএল মেনের অঙ্ক তুলে রেখে দিয়েছি, এবং আমরা কি রেল এনটিপিসি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্স ম্যাথ। চলো আমরা এই অঙ্ক শিখি, এবং এই টাইপসটা আমাদের মারাত্মক টাইপস, খুব ভালো টাইপস আমার প্রিয় বিদ্যার্থী। এই অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিতে হবে। চলো আমি কমেন্ট দেখতে চাই। অভিষেক পাল বলছে 53.3 হবে। অভিষেক পাল 10 ডেজ, এটা 10 ডেজ হচ্ছে অনুপস্থিত দিন সংখ্যা। আমাদের চাইছিল কি উপস্থিত না অনুপস্থিত? ও অনুপস্থিত দিন সংখ্যা চাইছে। তাহলে আমাদের কত হবে প্রিয় বিদ্যার্থী? 1 না হয়ে 10 গুণ বেশি মানে 10 ডে। সরি, আমরা উপস্থিত দিন সংখ্যার কথা বলে দিয়েছি, এখানে অনুপস্থিত চাইছে, তার মানে 10 ডেজ। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগের অঙ্ক অভিষেক পাল ঠিকই বলেছে, 10 দিন, অ্যাবসেন্ট ডেজ হবে 10। রাইট, গুড। চলো নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক বলছে 600 কিমি দূরত্ব 2 ভাগে কভার করতে হবে। ব্যাস আমাদের চলো প্রথম পর্বে সে ট্রেনে, তাহলে ট্রেনে যাচ্ছে প্রথম পর্ব, লিখে দিলাম ট্রেনে 120 কিমি ভ্রমণ করে, তাহলে 120 লিখে দিলাম। বাকি দূরত্ব গাড়ি মানে কার, সিতে কারে কত বাকি দূরত্ব, টোটাল 600 কিমি দূরত্বের মধ্যে টোটাল গেছে 120 কিলোমিটার, বাকি দূরত্ব মানে কত? তুমি বলবে স্যার 480। টোটাল ক ঘন্টায় টাইম লেগেছে আমার প্রিয় বিদ্যার্থী? টোটাল 8 ঘন্টা টাইম লেগেছে আমাদের, 8 ঘন্টা লিখে দিলাম আমরা 8 ঘন্টা। এটা বুঝতে পেরেছি। পরে 200 কিলোমিটার ট্রেনে, তাহলে 200 কিলোমিটার ট্রেনে লিখে দিলাম। এবং বাকি দূরত্ব গাড়িতে ভ্রমণ করে, বাকি দূরত্ব মানে কত? 600 থেকে 200 চলে গেল মানে 400। আর এতে তার টাইম লেগেছে কত? তাহলে 20 মিনিট বেশি সময় লাগে। তার মানে আমরা দেখলাম যে আগে 8 ঘন্টা লাগতো, এখন আরো 20 মিনিট বেশি, মানে 8 ঘন্টা 20 মিনিট টাইম লাগছে। কত মিনিট টাইম লাগছে? 8 ঘন্টা 20 মিনিট। আমরা স্পষ্ট ক্লিয়ার? চলো এইবার কি বলেছে, গাড়ি ও ট্রেনের গতির সমষ্টি নির্ণয় করো। আমরা গাড়ি আর ট্রেনের গতি বার করতে হবে। এই রুলস কিন্তু আমাদের শিখতে হবে, না শিখলে আমরা বড় বড় ম্যাথকে কিন্তু গাদ্দা মাচাতে পারবো না। 100 থেকে 200 হয়েছে, কতটা ইনক্রিজ হয়েছে? তুমি বলবে স্যার 80 বেড়েছে। এখানে 480 থেকে 400 হয়েছে, 80 কমেছে। আর এখানে কতটা বেড়েছে? তুমি বলবে স্যার 20 মিনিট বেড়েছে। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে মাইনাস আছে, তাই যদি এই 400কে ভালো করে শেখো, আমাদের 0 করতে হবে। তাহলে 400কে 80 দ্বারা ভাগ করো, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে তুমি বলবে স্যার কত গুণ বেশি? বলবে 5 × 40, 5 গুণ দিয়েছি। তাহলে সবার সাথে 5 গুণ করে দাও, এর সাথেও 5 গুণ করে দাও। দেখো 5 গুণ করলে তুমি বলবে 5 আর 80 গুণ করলে 5 × 40 মানে 400 বেড়েছে, মানে 400 প্লাস 200 মিলে এখানে হয়েছে 600। এখানে তুমি বলবে স্যার 5 × 40 মাইনাস 400 হয়েছে, তার মানে তুমি বলবে স্যার কত? তাহলে 0 হয়েছে। এখানে বলবে স্যার 4 × 5 20 100, তার মানে কত হয়েছে আমার প্রিয় বিদ্যার্থী? 8 ঘন্টা 20 মিনিট মানে আর 100 মানে 9 ঘন্টা, কত হচ্ছে? 9 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেছে। কত ঘন্টা হয়ে গেছে? 10 ঘন্টা। মানে এর সঙ্গে আর 100 মিনিট যোগ করো, তাহলে 100 মিনিট মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 8 ঘন্টা 20 মিনিট প্লাস 1 ঘন্টা 40 মিনিট, টোটাল 10 ঘন্টা। ব্যাস 10 ঘন্টা। এইটা কাটা। তাহলে দেখো আমরা ট্রেনের গতিবেগ পেয়ে গেছি 60 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতিবেগ পেয়ে গেছি 60 কিলোমিটার পার আওয়ার। গতিবেগের সমষ্টি চাইছে এখানে। তাহলে এবার কারের গতিবেগ, এর গতিবেগ বার করতে গেলে এবার আমরা উপরে যাব। তুমি বলবে স্যার 200 থেকে 120, তার মানে 80 কমেছে। কত কমেছে? 80 কমেছে, লিখে দিলাম 80। তুমি বলবে স্যার 400 থেকে 480 হয়েছে, মানে কতটা বেড়েছে? 80 বেড়েছে। কত বেড়েছে? 80। এখানে প্লাস 80 করে দিলাম। এবার
আর 8 ঘন্টা 20 মিনিট থেকে 8 ঘন্টা হয়েছে, তার মানে 20 মিনিট কমেছে, -20 করে দিলাম। তাহলে এখানে আমরা করলাম -20। তাহলে তুমি চিন্তা করো এবার কি করতে হবে, কোনটাকে জিরো করবো আমার প্রিয় বিদ্যার্থী, এই মাইনাসটাকেই কিন্তু আমরা জিরো করতে হবে। আচ্ছা 200 থেকে 120 -80 কমেছে, এটা কতটা আমাদের কি হয়েছে প্রিয় বিদ্যার্থী, এটা আমাদের 80 কমেছে, এইটা 80 কমেছে, সরি না এটা 80 বেড়েছে আর এটা বেড়েছে। চলো আমরা একটু জায়গাটা ফ্রেশ করে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমরা প্রথমটা পেয়ে গেলাম, এইবার আমরা এই জায়গাটাকে একটু ইরেজার দিয়ে মুছে দিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ব্যাস চলো দেখে নিই প্রিয় বিদ্যার্থী, ব্যাস তাহলে বোঝাতে তোমাদের খুবই সুবিধা হবে। এ কাছে আমরা ফ্রেশ করে দিলাম, নিচে আমরা 80 কিলোমিটার পার আওয়ার্স, এই 60 কিলোমিটার পার আওয়ার্স এটা বুঝতে পেরেছি। এবার দেখি 200 থেকে 120 হয়েছে। কি বলছে শ্যামল, শ্যামল বলছে 140 অ্যান্সার হবে স্যার। স্যার খুব ভালো লাগছে, ওকে চলো সবাইকে শেয়ার করো এবং সবাই আস্তে আস্তে গ্রুপে কিন্তু আসা চায়। 200 থেকে 120 হয়েছে, -80 হয়েছে আমার প্রিয় বিদ্যার্থী, কত হয়েছে 200 থেকে 120 মানে -80 হয়েছে। আর দেন এখান থেকে কত বেড়েছে আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 80 বেড়েছে। আর এখান থেকে কত কমেছে, তুমি বলবে স্যার কত কমেছে, -20 কমে গেছে, -20 কমে গেছে। এইবার দেখো আমরা কোনটাকে জিরো করতে পারবো, আমরা এটাকে জিরো করতে পারবো। তাহলে এই 120কে আমরা যদি জিরো করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমার প্রিয় বিদ্যার্থী, কত দিয়ে গুণ করতে হবে আমাকে বলো, যে আমরা 80টাকে 120 করতে গেলে আমরা কত দিয়ে গুণ করব। চলো আমরা দেখে নিই যে কত দিয়ে আমরা গুণ করতে পারি। এটা ছিল 200 কিলোমিটার ট্রেনে, বাকি দূরত্ব গাড়িতে, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে দেখো আমাদের 120কে আমরা জিরো করতে গেলে তাহলে 120 বাই হচ্ছে কত আছে 80, এটা কাটো, তাহলে আমাদের 4 দিয়ে 3 এ 4 12 আর 4 দুগুণ কত 8, 3/2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3/2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে এর সাথে 3/2 দিয়ে গুণ করো, 11 দাগে 140 হবে, ওকে ওকে 11 দাগে আমাদের কত হবে 140। চলো আমাদের কারের গতিবেগ বার করবো 40, 3 এ 4 12, তুমি বলবে স্যার 120, তার মানে এটা জিরো। এখানে আমরা যদি 3/2 দিয়ে গুণ করি তার মানে 40, তাহলে 3 এ 4 12, 180 মানে 480 প্লাস 120, তাহলে কত আসে 500 600, এটা কত পাচ্ছি আমরা 600। আর দেন এখান থেকে আমরা কত 3/2 দিয়ে গুণ, তার মানে এটা কত আসে 10 দুগুণ 20, 3 10 কে 30 মিনিট মাইনাস, তার মানে এটা আমরা কত মাইনাস হবে আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 7টা 30, তার মানে আমাদের কত ঘন্টা পাচ্ছি 7.5 ঘন্টা পাচ্ছি, 7.5 ঘন্টা। ও মাই গড, এটা চেঞ্জ হয়ে গেছে, 7.5 ঘন্টা পাচ্ছি। এটাকে কাটাকুটি করব, তাহলে 7.5 ঘন্টা, তুমি বলবে স্যার 600কে, তাহলে 3 7 দুগুণ 14 আর 15/2 দিয়ে 2টা উপরে দাও, 4 15 60 শূন্য, তাহলে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী 40 দুগুণ কত 80, তাহলে এই 80 কিলোমিটার পার আওয়ার্স হচ্ছে কারের গতিবেগ। তাহলে 60 প্লাস 80, তার মানে আমরা কত পাচ্ছি 60 প্লাস 80 140 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট আমাদের এখনো আছে, যে আমরা যদি না বুঝতে পারি তো এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে যেটা দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। একজন মানুষ 300 কিলোমিটার দূরত্বের কিছু অংশ, তাহলে কত কিলোমিটার 300 কিলোমিটার ট্রেনে গেছে, বাকিটা গাড়িতে, মানে সি। আমার প্রিয় বিদ্যার্থী এটা তোমরা নিজেরা করে তাড়াতাড়ি অপশনে আমাদের তাড়াতাড়ি বলো যে এটার অ্যান্সার কত হবে, আমাদের 12 দাগের অ্যান্সার কত হবে। 300 কিলোমিটার গেল এবং বাকিটা গাড়িতে, তাহলে যদি কতটা পথ, একজন মানুষ 300 কিলোমিটার দূরত্ব কিছু অংশ ট্রেনে এবং বাকিটা গাড়িতে, সে ট্রেনে গেছে কত, ট্রেনে গেছে আমার প্রিয় বিদ্যার্থী 60 কিলোমিটার, তাহলে এখানে কত হবে আমাদের 60 কিলোমিটার হবে। ট্রেনে গেছে 60 কিলোমিটার, বাকিটা তাহলে কত থাকে, তুমি বলবে স্যার 300 থেকে যদি 60 চলে যায় তাহলে থাকে 240 হচ্ছে গাড়িতে, তাহলে টোটাল কত ঘন্টা টাইম লেগেছে আমার প্রিয় বিদ্যার্থী 4 ঘন্টা লেগেছে এর জন্য।
তারপরে দেখো ট্রেনে 100 কিলোমিটার যাচ্ছে, লেখো 100, বাকিটা কিসে যাচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী? 100 গেলে আর থাকে 200, বাকিটা কারে? টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা 10 মিনিট। চলো আমি অপশন দেখতে চাই, এটার কে সবার আগে আমাদের অপশনে গাদ্দা মাছিয়ে দিতে পারবে? আমার প্রিয় বিদ্যার্থীরা কে সবার আগে গাদ্দা মাছিয়ে দিতে পারবে? টোটাল চলো আমরা নিচেরটা তাহলে বার করি। এখানে ট্রেন ও গাড়ির গতি কত, তাহলে ট্রেন ও গাড়ি, তাহলে চলো এখান থেকে বাড়ছে 60 থেকে 100 হয়েছে, তুমি বলছো স্যার 40 বেড়েছে। এখান থেকে কত কমেছে? -40 কমেছে। এখান থেকে কত বেড়েছে? +10 মিনিট বেড়েছে। তাহলে তুমি বলবে স্যার 40-এর সাথে কত গুণ করলে আমাদের এই 200টা হয়ে যাবে? তুমি বলবে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 200-কে 40 দ্বারা ভাগ করো, মাইনাসটা আগে দেখতে হবে, 4 5 20, তাহলে 5 দিয়ে গুণ তুমি বলবে, তাহলে একে যদি 5টা লাড্ডু দেয়, একে 5টা, একেও 5টা, তাহলে গুণ করলে 4 5 20 মানে -200 হয়ে গেল, তার মানে 0। এটা কত? 4 5 20 মানে +200, তাহলে 200 + 100 তার মানে কত আসছে? এটা 300। তাহলে দেন আমাদের কত? 5 5 10 কে 50, তার মানে টোটাল 4 ঘন্টা 10 মিনিট আর 50 মিনিট মানে 5 ঘন্টা। এটা কাটো, কাটলে আমাদের 5 × 30 মানে 60 কিলোমিটার পার। 60 কোনটাতে আছে? অপশন নাম্বার বিতে আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার বি, অভিষেক পাল বলছে বি হবে। দারুণ 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 করেছো, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা আর কারেক্টটা করার দরকারই নেই, কারেক্টটা আমার কি করার দরকার আছে আমার প্রিয় বিদ্যার্থী? দেখো পরেরটা আমরা কিন্তু এক চান্সে বার করতে পারি, যদি আমরা টোটাল কার করতে চাই না, তাহলে আমার এইভাবে যোগ বিয়োগ আর করার দরকার নেই। কিভাবে করব? এবার আরেকটা মেথড আমি দেখাচ্ছি। এই 60কে না 60 দ্বারা ভাগ করো, তাহলে কত আসছে? 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে এটা যদি 1 ঘন্টা লাগে, টোটাল লাগছিল টাইম টেকেন 4 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা গেছে ট্রেনে, তাহলে বাকি থাকে কত? 3 ঘন্টা। 3 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, কারের গতিবেগ 80 কিলোমিটার। উপরে কিন্তু আর যাবার আমাদের দরকার নেই প্রিয় বিদ্যার্থী। আশা করি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ও মাই গড, ট্রেনের অঙ্ক। চলো আমরা ট্রেনে একটু গাদ্দা মাছিয়ে আসি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজনের মনে হলো পূর্ব দিক থেকে আসা ট্রেনটি 29 সেকেন্ডে, পশ্চিম দিক থেকে আসা ট্রেনটি 45 সেকেন্ডে তাকে অতিক্রম করেছে। যদি এই ট্রেনগুলি একে অন্যকে অতিক্রম করে 34 সেকেন্ড সময় নেয়, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? তাহলে এখানে দেখো, এখানে আছে আমাদের কত? 29 সেকেন্ড, তারপরে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 45 সেকেন্ড, আর এখানে 34 সেকেন্ড। চলো এলিগেশন লাগাও আর অ্যান্সার বলো। বলছে 45 থেকে 34 বাদ, তুমি বলবে স্যার 11। 34 থেকে 29 বাদ, তাহলে তুমি বলবে স্যার 5। 11:5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 14 নম্বরের গাদ্দা বাঁচিয়ে দাও। 14 নম্বর অঙ্ক। চলো আমার প্রিয় বিদ্যার্থীরা 14 নম্বর অঙ্কের গাদ্দা বাঁচিয়ে দাও। শ্যামল হাসান বলছে বি হবে। ওকে চলো শ্যামল। তারপরে বলছে 60 এবং 80 হবে। ঠিক আছে চলো। অভিষেক পাল বলছে অপশন 10 ওখানে হয়ে গেছে। আমরা চলো 14 13 নম্বর পরে আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখন আমার প্রিয় বিদ্যার্থী। 14 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দাও। আমি অপশন বা কমেন্টে দেখতে চাই। চলো 30 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদের। আমরা কিন্তু কমিউনিটি পোস্টে আমরা বলে দেব কবে কবে লাইভ করাবো, এবং আমরা সব কিছু কিন্তু স্মার্ট সেট নিয়ে আসবো। এটা আমাদের দেখো, আমরা টোটাল এনটিপিসি এবং রেলের গ্রুপ ডির জন্য আমরা টোটাল কতগুলো সেট করাবো? 100 পিস সেট করাবো। 100 পিস। এই 100 পিস সেটের মধ্যে সমস্ত ম্যাথ তোমরা কমন পাবেই পাবে, এটা কিন্তু দ্য ম্যাথ বাবু চ্যানেলের গ্যারান্টি। তো তোমরা 100% সবাই কমন পাবে, কমন পেতে বাধ্য তোমরা। চলো আমাদের এই অঙ্ক কত আসে আমি কমেন্টে দেখতে চাই আমার প্রিয় বিদ্যার্থী। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আর একটা কথা বলে দিই, যারা নর্মাল ম্যাথ শেখো, যারাই দেখো আমরা কথা বলি ইউটিউব চ্যানেল থেকে, আমরা কিন্তু সমস্ত ম্যাথ কিন্তু আমরা করি বা দেখি বা অনেকেই চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা দেখো সেগুলো আমাদের নর্মাল কোয়ালিটির ম্যাথ থাকে, কিন্তু আজকে আমরা যেসব কোয়ালিটি করছি তোমরা বুঝতে পারছো নিজেই কেমন ম্যাথ হচ্ছে। শ্যামলা বলছে 11:5। চলো 14 দাগের কমেন্ট আমি কিন্তু পাইনি। তো আমরা যদি ভালো ম্যাথ বা স্মার্ট ম্যাথ এবং আমাদের নিজের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আরো বাড়াতে চাই, তাহলে কিন্তু অবশ্যই
ম্যাথ বাবুর সঙ্গে জয়েন থাকো। আমরা 100 সেট করতে চলেছি, 100 সেট করতে চলেছি রেলওয়ে গ্রুপ ডির জন্য এবং এনটিপিসির জন্য, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য 100 সেট করতে চলেছি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে জয়েন থাকো এবং আমরা লেভেল আরো বাড়িয়ে দেবো। রাকি মিস্ত্রি বলছে 80 হবে, চলো আমাদের 80 হবে। রাকি মিস্ত্রি চলো আমরা দেখে নিই আমাদের অপশান ঠিক আছে কিনা। বলছে 24.8। দেখো যারা ক্রিকেট খেলো না তারাই একটা জিনিস মনে রাখবা, রান বাই উইকেট হচ্ছে ক্রিকেটের মূল মন্ত্র। রান কত আছে? 52 রানে 5 উইকেট। তুমি বলবে স্যার এটাকে কাটাকুটি করো, 52 রানে 5 উইকেট হলে 5 10 কে কত? 50 আর 4 5 20। হার 10.4 রানে 1 উইকেট করে গেছে। প্রত্যেকটা 10.4 রান দিয়েছে আর 1 উইকেট করে নিয়েছে। 10.4 রান দিয়েছে, 1 উইকেট করে নিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী? এখানে আছে 24.85 রান। এখানে আমরা রান পেলাম কত? 10.4 রান। আর টোটাল এই 24.85 রানসের বদলে যখন 10.4 রানস করেছে তখন গড় কমে গেছে কত? 0.85 কমে গেছে। তাহলে চলো আমাদের লাগাও এলিগেশন প্রসেস আমার প্রিয় বিদ্যার্থী। এই হচ্ছে আমাদের ডাটা বলে দিয়েছে, এই ডাটা দিয়ে আমরা বাদ বাকি অঙ্ক করতে হবে। কিভাবে করব? তোমার 24.85 থেকে এখানে 85 হয়েছে, তাহলে তুমি বলবে স্যার 24 বাদ গেছে। 24.85 থেকে 24 বাদ দিলে তো 0.85 হয়। তারপরে 24 থেকে 10.4 বাদ দিলে তাহলে কত হয়? আমার 13.6 হয়। চলো পয়েন্ট তোলো, এটা পয়েন্ট তোলো, এটা পয়েন্ট তোলো। এখানে দেখো একটার আগে পয়েন্ট, এটা দুটোর আগে পয়েন্ট, তাহলে একটার আগে তো কেটে গেল, তাহলে এখানে একটা শূন্য আমাদের অ্যাড হয়ে গেল। আমরা 5 দিয়ে কাটছি, আমরা 17 দিয়ে কাটছি, 5 17 85, 17 দিয়ে কাটছি 5 17 85, অতএব আমাদের 17 দিয়ে কাটলে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 5 হবে এখানে। দেন হচ্ছে আমাদের এখানে 17 দিয়ে কাটছি, 17 দিয়ে আমাদের লাখভাগ কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী? 17 এখানে 16, 6 7 42, 16 পাচ্ছি। তাহলে দেখো 5 না হয়ে কত উইকেট পেয়েছে? 5 উইকেট পেয়েছে। 5 লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 1 গুণ বেশি, 16 কে 16, তাহলে আমাদের কটা উইকেট? এই সরি 5 16 80, এটা 80 গুণ, সরি 80 গুণ হবে, 16 হবে না। 17 দিয়ে কাটলে 1360 হচ্ছে 80 গুণ হয়, তাহলে এটা না হয়ে 80 গুণ বেশি, মানে 80 উইকেট। তাহলে 80 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, 80 হবে এটা। আমার প্রিয় বিদ্যার্থী দেখো, আমরা যদি 17 দিয়ে ভাগ করি 5 17 85, আর 17 দিয়ে ভাগ করলে 80 হয়, 80, তাহলে 80 না হয়ে 1 গুণ বেশি হবে, 80 উইকেট। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো এবং আমরা অনেক হাই লেভেলের ম্যাথকে করেছি। কাল আমাদের আবার 9:30, রাত 9:30 মানে দা ম্যাথ বাবু চ্যানেলে লাইভ। তোমরা সবাই কমিউনিটি পোস্ট দেখে নেবে যে আমরা কবে কবে লাইভ আসবো, সেটা আমাদের একটা রুটিন থাকবে, সেই রুটিন অনুসারে আমরা লাইভে আসবো। তো আশা করি আজকের ক্লাস তোমরা খুবই ভালো লেগেছে। শুভরাত্রি, গুড নাইট। আজকে এই পর্যন্ত থাকছে, টাটা বাই বাই। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড নাইট, শুভরাত্রি।